প্রতিবেশী বাংলাদেশে চলমান অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরে পঞ্চায়েত প্রতিনিধি এবং সাধারণ মানুষদের নিয়ে সচেতনতা বৈঠক করল বিএসএফ। মঙ্গলবার সকাল 11টায় রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সভাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ এর কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি ইশউল সহ বিএসএফ এর পদস্থ কর্তারা এই বৈঠকে বক্তব্য রাখেন। বিএসএফ এর আহ্বানে এই সচেতনতা বৈঠকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ভরণা রায়, উপপ্রধান অজয় মুর্মু সমেত অপর সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। বিএসএফ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই সচেতনতা বৈঠক শেষে পঞ্চায়েত প্রধান বলেন, সীমান্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা অর্জন করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে সেজন্য বাসিন্দাদের সজাগ থাকার পরামর্শও দেওয়া হয়। বাংলাদেশের চলমান অশান্তির মধ্যে যদি কোনো ভারতীয় নাগরিক আটকে গিয়ে থাকেন তাদের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ চেষ্টা করবে তাদেরকে ফিরিয়ে আনার। যে প্রতিটা গ্রামের ছেলে মেয়ে যেন ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে, ভালোভাবে শিক্ষা পথে চলতে পারে, যেন উন্নতি করতে পারে। সব সংসদেরই এটা বলল, সব সংসদের ছেলে মেয়েদের বললো যে তারা যেন ভালোভাবে পড়াশোনা করে কিছু উন্নতি করে কিছু আইনের দিকে যায়। সেটা নিয়ে বললো যে কারো যদি কোনো সমস্যা থাকে ওই পারে তাহলে স্যার ঠিক চেষ্টা করবেন তাদেরকে করার জন্য, সমাধান করার জন্য। বা সীমান্তে কোনো অসুবিধে হচ্ছে কিনা সরাসরি গ্রামবাসীদের কাছে তা জানতে চান বিএসএফ এর ডিআইজি। আজকে আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামবাসীদের নিয়ে আজকে একটা মিটিং হলো। এই মিটিংয়ে কিষানগঞ্জ থেকে ডিআইজি সাহেব এবং অসংখ্য কমান্ডার এসেছে। কি কারণে মিটিংটা হলো? এখানে বর্তমানে যে বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি এবং হাসিনা সরকারকে যে উৎখারিত করা হয়েছে তার জন্য আমাদের এই গ্রামবাসীদের একটা মিটিং করা হলো, আমরা যেন শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারি। তার সাথে সাথে ডিআইজি সাহেব বললেন যে আমাদের এই গ্রামবাসীর সমস্ত ছেলে মেয়েদের যেন শান্তিভাবে থাকতে পারি এবং সবাই লেখাপড়া করে যেন একটা সবাই কেরিয়ার গড়ে তুলতে পারি, তার জন্য উনি ভালোভাবে পরামর্শ দিলেন। বর্ডারে তোমাদের কোনো আতঙ্ক আছে? তোমাদের না, আমাদের কোনো আতঙ্ক নেই, আমরা শান্তি শৃঙ্খলভাবে বসবাস করছি। তোমরা কি তুলে ধরলে আলোচনায়? আমরা আমাদের কিছু অসুবিধার কথা বললাম, যেন এখানে আমাদের নিরাপত্তা দেওয়া হয় এবং যেন বাংলাদেশ বর্ডার থেকে কোনো উগ্রপন্থী না আসতে পারে, এগুলো আমরা সব পরামর্শ নিলাম। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।